আর এবার আপনাদের দেখাবো নন্দীগ্রাম হাসপাতালের ছবি। উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় নন্দীগ্রাম হাসপাতালে। ঘটনাস্থলে যখন পুলিশ পৌঁছয় তখন পুলিশকে ধরেও রীতিমতো বিক্ষোভের ছবি। শিশু মৃত্যুর অভিযোগ রয়েছে। আগে দেখুন কি পরিস্থিতি তৈরি হয়েছিল। গাফিলতির অভিযোগ তুলছে পরিবার। আরো বিস্তারিত জানতে পারবো, সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, কিভাবে শিশুর মৃত্যু হলো, পরিবার কি অভিযোগ করছে, কি পরিস্থিতি? পরিবার সরাসরি অভিযোগ করছে যে চিকিৎসার গাফিলতিতেই শিশুর মৃত্যু হয়েছে এবং সেই মৃত্যুর পরপরই তারা কিন্তু ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা রীতিমতো বলা যায় হাসপাতালের চিকিৎসকদেরকে ঘিরে বিক্ষোভ দেখান। পুলিশ ঘটনাস্থলে গেলে অর্থাৎ হাসপাতালে গেলে তাদের ঘিরেও বিক্ষোভ দেখান। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের ভেকুটিয়ার ফুলতলা গ্রামের বাসিন্দা তার 6 মাসের শিশু কন্যাকে ভর্তি করেছিল হাসপাতালে। জ্বর ছিল গায়ে। অসুস্থ শিশুকে ঠিকঠাক চিকিৎসা করা হয়নি, সময় মতো চিকিৎসা করা হয়নি, ভুল ইঞ্জেকশন দেওয়ারও অভিযোগ করা হচ্ছে। সবটাই তারা কিন্তু অভিযোগ করছেন এবং অভিযোগ করার পাশাপাশি তারা রীতিমতো বলা যায় হাসপাতালের ভেতরে ঢুকে ক্ষোভ বিক্ষোভ দেখা চলাকালীন পুলিশ যখন ঘটনাস্থলে যায় পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায়। দোষীদের শাস্তি দিতে হবে এমন দাবিও তোলেন তারা। জ্বর হয়েছিল, 6 মাসের মেয়ে। জ্বরকে ইমার্জেন্সিতে ভর্তি করেছিল। ভর্তি করার পর কোনো রিপোর্ট করেনি। সমস্ত চিকিৎসকদের ওষুধপত্রও ঠিক মতন পরিষেবাও পায়নি। গার্ডদেরও দুর্ব্যবহারও আছে। এই ইঞ্জেকশনটা একটা দিয়ে মানে দেওয়ার সাথে সাথে আমার মেয়েটা মারা যায়। ওই ইঞ্জেকশনটা কি ছিল সেটাও বলতে পারছি না। ওটা উনি জানে। কড়া ব্যবস্থা নেওয়া হয়, শাস্তি যেন দেওয়া হয়। আর এবার দেখাবো রাজ্যের 2 হাসপাতালে 2 রকমের ছবি। একদিকে হুগলির খানাকুল গ্রামীণ হাসপাতাল। এখানে এক্স-রে মেশিনই খারাপ আর এই মেশিনেরই চিকিৎসার প্রয়োজন রয়েছে। কিন্তু অন্যদিকে পূর্ব মেদিনীপুর, সেখানে অন্য একটা ছবি। গল ব্লাডার অপারেশন চালু হলো সেখানে, মাইক্রো সার্জারি, কিন্তু তা একেবারে বিনামূল্যে। দেওয়ালে সাঁটানো কাগজ, তাতে লেখা এক্স-রে মেশিন খারাপ থাকার জন্য এক্স-রে বন্ধ। হুগলির খানাকুল গ্রামীণ হাসপাতাল, এখানেই বছর খানেক ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে এক্স-রে মেশিন। এক্স-রে যে ঘরে হয় সেখানে তালা, বাধ্য হয়ে বাইরে থেকে টাকা দিয়ে এক্স-রে করাতে হচ্ছে। এই মুহূর্তে আমার এক পেশেন্ট, আমার নিজের লোক, ওনার পাটা ভেঙে গেছিল। আমি ওখানে গেলাম বা জানলাম, এরা বললো যে না হবে না, আমাদের মেশিন খারাপ। এরকম নিশ্চয়ই বহু মানুষ এরকম কষ্ট করছে, পয়সা দিয়ে অন্য কোথাও করাতে হচ্ছে। একটা সময় সাপেক্ষ ব্যাপার, একটা খরচার ব্যাপার। ডিএমএইচ, বিএসআই সবাইকে বলেছি, কোনো বিএসআই একদিন বললেন আমরা কাঁধে করে নিয়ে আসবো। হ্যাঁ, ডিএমএইচকে কোনো গুরুত্বই দেয়নি। ওই ভদ্রলোক যতদিন না যাচ্ছে ততদিন খানাকুল হসপিটালে কোনো উন্নতি হবে না। বিএমএইচও জানিয়েছেন, সিএমএইচ সাহেবকে জানিয়েছেন, যেখানে যেখানে জানাবার প্রয়োজন জানানো হয়েছে। শিগগিরই ওগুলোর ব্যবস্থা হবে, মানুষ পরিষেবা পাবে। গল ব্লাডার অপারেশন, মাইক্রো সার্জারি, বেরোলো পাথর। অপারেশনে খরচ হলো না 1 টাকাও। এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে চালু ল্যাপ্রোস্কোপি। এখানে অনেক গরিব দুঃখী মানুষরা সবাই তো আছে, সবাই তো আর পয়সাপত্র পায় না। তো এটা যদি ফ্রিতে হাসপাতাল থেকে যদি সবাই সুযোগ সুবিধা যদি পান তাহলে খুব ভালো হয়। এখানে সব স্পেশালিস্ট তো ডাক্তারবাবুকে দেখানো হয়। এগরার আগে পাঁশকুড়ার হাসপাতালে চালু হয় ল্যাপ্রোস্কোপি। তো আমাদের পূর্ব মেদিনীপুর জেলাতে কোথাও এই মাইক্রো সার্জারি চালু ছিল না এতদিন। তো এখন সেটা আমরা চালু করতে পেরেছি। একজন সহৃদয় ব্যক্তি তার জীবনের সমস্ত সঞ্চয় প্রায় দান করেছেন বলে। পাঁশকুড়াতে প্রায় 50টি অপারেশন হয়ে গেছে অলরেডি, আর এগরাতে শুরু হয়েছে। এগরাতেও খুব শিগগিরই অনেক বেশি অপারেশন হয়ে যাবে। হুগলি থেকে শুভঙ্কর সাহা এবং পূর্ব মেদিনীপুর থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা। আর এবার
এবার পূর্ব মেদিনীপুরের দিকে আমরা নজর রাখবো। সরকারি জল প্রকল্পের কাজ আর সেখানে বাধার অভিযোগ আসছে। কে বা কারা বাধা দিল? মহিষাদলের বিধায়ক ঘনিষ্ঠের বিরুদ্ধে এফআইআর। 3 সপ্তাহ ধরে জল প্রকল্পের কাজ বন্ধ রয়েছে। ঠিকাদারের কর্মীদের হুমকিরও অভিযোগ রয়েছে। আগে দেখি কি অভিযোগ। वो जो काम हो रहा था तो यहाँ का ग्रामीण लोग जो है वो बोले कि इलीगल काम है और जब तक इसका निर्णय नहीं निकलेगा तब तक काम नहीं किया जाएगा। तो हम लोग भी उनका बात माने और काम बंद कर दिए। तो आप लोग जब काम करने के लिए आए थे जी। तब तो आपको गवर्नमेंट की तरफ से सब कुछ मिला था। जी जी तो क्यों काम क्यों बंद कर दिया? वो लोग नहीं मान रहे हैं। वो लोग बोले हैं कि डॉक्यूमेंट जो है उसको सही करवाइए आप लोग, उसके बाद काम करिए, हम लोग भी आपको सपोर्ट करेंगे। সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, কি কারণে এই কাজে বাধা দেওয়া হলো? এতে তো সাধারণ মানুষই সমস্যায় পড়বে। কি সাফাই, কি কারণে এতদিন ধরে কাজ বন্ধ? দেখো, সাফাই যাই দেওয়া হোক, ওটা বিতর্ক শুরু হয়েছে। আসলে বলাই যায় জল প্রকল্প নিয়ে যে কাজ নিয়ে যে বিতর্ক, সেটা এখানে তৃণমূল বনাম তৃণমূল। মুখ্যমন্ত্রী শিলান্যাস করা সরকারি জল প্রকল্পের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। নদী থেকে জল তুলে পরিষ্কৃত করে সরবরাহ করার প্রকল্প করার কাজে বাধা দেওয়া হয়েছে। বাধা দেওয়ার অভিযোগ তুলে মহিষাদলের তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠের বিরুদ্ধে এফআইআর করেছেন তৃণমূল পরিচালিত তমলুক পুরসভার চেয়ারম্যান। বন্ধ কাজ চালু না হয় সমস্যা দেখা দিয়েছে, বিষয়টি নিয়ে তরজা শুরু হয়েছে। কিন্তু সমস্যা যাতে মিটে যায় সে ব্যাপারে যে পদক্ষেপ না, সেখানে গড়িমসি প্রশাসন করছে বলে অভিযোগ উঠছে। গোটা ঘটনা ঘটেছে মহিষাদলের 12 অমৃত বেরিয়ায়। তাহলে সমাধান কবে হবে সুজিত, সে বিষয়ে কিছু জানা যাচ্ছে? প্রশ্ন করছেন সবাই, সমাধান কবে হবে। বিষয়টি গরম চচ্চড় করে বাড়ছে। গরম মানে জলের সমস্যা বাড়বে। তমলুক শহরের জলের সমস্যা দূর করার জন্য এই প্রকল্প, সেই প্রকল্পের মুখ্যমন্ত্রী শিলান্যাস করেছিলেন ভালো উদ্দেশ্য নিয়ে। সেখানেই কিনা দেখা গেল তৃণমূল বিধায়ক তৃণমূলের পুরসভার চেয়ারম্যানের দ্বন্দ্ব, আর সেই দ্বন্দ্বে এখন কাজ বন্ধ। কবে কাজ চালু হবে সেদিকে তাকিয়ে রয়েছেন সবাই। আশা করছেন দ্রুত কাজ শুরু হবে, কিন্তু বন্ধ কেন হলো সেই প্রশ্ন, সেটাই সব থেকে বড় প্রশ্ন। বেশ, অবশ্যই নজর থাকবে সুজিত। চেয়ারম্যান কি বলছেন, কি সাফাই দেখো। ছেলেটি বা যে লোকটি তার নাম ভাঙিয়ে এই কাজটা করছেন, আমার মনে হয় বিধায়ক সাহেব ডাইরেক্ট যুক্ত নয়। এই ব্যাপারে বিধায়ক সাহেবের সঙ্গে আমার কথাও হয়েছে। ওই লোকটি যিনি বিধায়কের নাম ভাঙিয়ে কাজ করছেন, তিনি আবার কখনো কখনো বলছেন যে তাকে নাকি ভিডিও বলেছে কাজ বন্ধ করতে। ইনল্যান্ড অথরিটি, ওয়াটার অথরিটি তো আমাদের আন্ডারে নয়, তারা তাদের মতো করে তারা অমৃত বেড়েতেই আমাদেরকে পারমিশনটা দিয়েছেন, যার ফলে অমৃত বেড়িয়েতে ইনটেক পয়েন্টের কাজটা হচ্ছে। ওরা এসছিলেন এবং ওদের 2-1 খুব ভীত ছিলেন, আমরা দেখেছি। তো আমরা এটা ব্যাপারটা প্রসেসিং লেভেলে টেক আপ করা হবে। আমরা এসপি সাহেবকে জানিয়েছি, ডিএম সাহেবকে জানিয়েছি এবং বিধায়ক সাহেবকে আমরা বলেছি যে ওটার প্রজেক্টটা ইচ্ছাপুরের ওয়ারপাড়া, ওখান থেকে 7 কিলোমিটার মহিষাদলের দিকে 12 অমৃত বেড়িয়াতে এই কাজটা শুরু হয়েছে, কিন্তু ওয়ারপাড়া দেওয়া আছে ইচ্ছাপুর। এই যে কিছুদিন আগে প্রায় ওখানকার লোকেরা ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছিল, ওই আশঙ্কায় ওরা ভাবছে যে আবার যদি এখানে এটা হয় তাহলে এটার জন্য জলের আবার মুভমেন্ট যদি চেঞ্জ হয়, আরো কিছু জায়গা ভেঙে যেতে পারে। সেই জন্য ওটা তারা ক্লিয়ার হচ্ছে না, যদি আলোচনা সাপেক্ষে কোথায় হচ্ছে কি হচ্ছে, যাতে ওতে কোনো এলাকার মানুষ আতঙ্কিত হয়ে এটা বোধহয় করছে। এবারে সরকারি প্রজেক্ট বাধা দেওয়া। আর এবার নজর রাখবো জমি চেয়ে গতির বার্তা রেলের। রাজ্যের 3 রেল প্রকল্পের কাজে গতি চায় কেন্দ্র। 3 প্রকল্পে রাজ্যের সহযোগিতা চায় কেন্দ্র। 3 প্রকল্পে দ্রুত জমি অধিগ্রহণের আর্জি কেন্দ্রের। জমি পেলে কাজ এগোবে বলে দাবি রেলের। অর্থ সুবিধা হবে না বলে রাজ্যকে জানালো রেল। দেশপ্রাণ, নন্দীগ্রাম, বালুরঘাট, হিলি প্রকল্পে জোর। নবদ্বীপ ঘাট, নবদ্বীপ ধাম প্রকল্পেও জোর রেলের।